করার পর আমরা সার্চ করব যে কেউ ভিতরে আটকা পড়া অবস্থায় আছে কিনা বা উপরে আছে কিনা। আমাদের কাছে কোনো মেসেজ নাই আপাতত, এটা সঠিকভাবে বলা যাবে না। এই ওটা একটু সময় লাগবে, সময় দিতে হবে। দোতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলার বইপত্র অনেক কিছু ছিল, লাইব্রেরির মতো ছিল। তারপরে যে উপরে যে সিলিংটা ছিল, সিলিংটা খুলে পড়ে গেছে। দোতলা এবং নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনতলাটা আমরা আস্তে আস্তে বলতে পারবো কী অবস্থা হয়েছে, অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে আমরা বলতে পারবো যে তার ক্ষতির পরিমাণ কী হতে পারছে, কী হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকজন পাইনি। আমাদের 5টা ইউনিট কাজ করতেছে। আগুন 3:48 সময় আগুনটা নিয়ন্ত্রণে আসছে আমাদের। ধোঁয়া থাকবেই, কারণ হলো গিয়ে উপরে সিলিংটা খুলে পড়ছে, বিভিন্ন বইপত্র আছে এবং বিদ্যুতের যে কনসিল যে তার আছে, তারগুলো একটু জল ছিল, সেখান থেকে ধোঁয়া সৃষ্টিতে একটু সময় লাগবে ধোঁয়াটা সরানোর জন্য। না, আর রিস্ক নাই, আর আগুনের কোনো রিস্ক নাই। আগুনের কোনো ফ্লেমও নাই, রিস্কও নাই। না, পাশের ভবনে আগুনে ছড়ানোর সম্ভাবনা ছিল। আমরা পিছন থেকে আবার লাইন খুলে অ্যাটাক করার কারণে পিছনের ভবনটাও বেঁচে গেছে। এটা এখন আমরা বলতে পারতেছি না, আমাদের কাছে কোনো সংবাদ নাই এখন কেউ আহত হয়েছে কিনা বা ভিতরে আটকা পড়ছে কোনো মেসেজ আমাদের কাছে নাই, বা কেউ বলে নাই যে ভিতরে লোকজন আছে আমাদের, সে কেউ সংবাদও দেয় নাই আমাদেরকে। আমরা যখন আসলাম তখন কিন্তু দোতলায় দাও দাও করে আগুন জ্বলতেছিল, নিচতলায় আগুন ছিল ভিতরের সাইডে এবং দোতলায় দাও দাও করে আগুন জ্বলতেছিল। দোতলায় অবশিষ্ট নেই, নিচতলায় অনেক কিছু আছে, বইপত্র রয়ে গেছে কিন্তু পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।